আপনি যাবেন, বউ বরণ করবেন, বরণ করে একটা মেয়েকে বাড়ির পুত্রবধূ করে বাড়িতে নিয়ে আসবেন, না আমার বোনকে রিপ্লেস করে অন্য একটা মেয়েকে, তাই না? এরকম ঘটনা আগে কি কখনো ঘটেনি নাকি? ঘটে, তবে কিছুই না জেনে শুনে কেউ বাড়ির বউকে নির্বাচন করে না। এটা তো না জেনে শুনে নিজেকে বিপদের মুখে ঠেলে দেওয়া, তাই না? অজ্ঞাত কুলশীলা একটি মেয়ে এই বাড়িতে পুত্রবধূ হিসেবে আসছে। চালাকি করো না, ঘরে যাও। আমি চালাকি করিনি মা, আমি জানি তো, আমি জানি আপনি উৎসব অন্তঃপ্রাণ। কাল বোর্ড অফ ডিরেক্টরসের মিটিং আছে, তাই না? সেখানে ঝড় উঠবে, এবং এটাও জানি যে আজ এই অনুষ্ঠান বাড়িতে বোর্ড অফ ডিরেক্টরসের অনেক মেম্বাররা আসছেন। আপনি তাদের নিমন্ত্রণ করেছেন। আর কাল মালাও বোধহয় অফিস যাবে, তাই না মা? আপনি ভুল করে খাল কেটে কুমির আনছেন না তো? কুমির এনেছিলাম, খালও কাটা হয়েছিল। খাল বুঝিয়ে দেব, কুমির আসবে না, যাতে কখনো কোনোদিনও আর কোনো কুমির আসতে না পারে। আমি জানি আমি বাড়ির বউয়ের সাথে কথা বলছি না, আমি কথা বলছি একজন দুধের গোয়েন্দার সাথে। কিন্তু গোয়েন্দা মহাশয়া, এখানে তুমি খাপ খুলতে পারবে না। এই এই বাড়িটা আমার বাড়ি, এই পরিবারের আমি একজন কর্ত্রী। তাই এখানে তুমি কিছু করতে পারবে না। তোমার সামনে শুভ বিবাহ সুসম্পন্ন হবে, বাসর হবে। হ্যাঁ, তারপর কাল অফিসেও যাব, এমার্জেন্সি একটা মিটিং আছে। দেখুন দেখুন দেখুন, আপনি দিবার স্বপ্ন দেখুন, কিন্তু সেটা মেলে না, এটাই আপনাকে বলার ছিল। নেল পালিশটা পরানো হয়ে গেছে, আসি। তুমি কি বিয়েটা পণ্ড করতে চাইছো? মা, আজ হয় এই মুখার্জি বাড়ি, এই সংসার পণ্ড হবে, আর না হয় বিয়েটা পণ্ড হবে। আমি দ্বিতীয় অপশনটাই বেছে নেব মা। শেয়ানে শেয়ানে কোলাকুলি করছো? ই বাবা, ছি ছি, মাথা খারাপ নাকি? আপনি আমার শাশুড়ি মাতা হন, আপনি নিজেকে শেয়ানা বলছেন কেন বলুন তো মা? জগদ্ধাত্রী, মনে করিয়ে দিলাম, মনে করিয়ে দিলাম। এটা বোধহয় নিজের সম্বন্ধে আপনার সেরা আত্ম উপলব্ধি, তাই না মা? ওই যে উলু শাক বাজছে মা, আমি যাই তাহলে। মেয়েটা খুব চালাক, মনে হচ্ছে কিছু একটা ঘটাবে। দিব্যাসে, বৈদেহী মুখার্জি বলছি। তোর বাবাকে কোনোদিন ভুল বুঝিস না মা। দেখ, আজকে সারা বাড়ি সাজু সাজু রব, আজকে নাকি উৎসব। না, কোনো উৎসব নয়, কোনো সেলিব্রেশন নয়। জানিস তো মা, আজকে আমার মনে হচ্ছে যে তোর এই বাবা তোর কাছ থেকে চিরকালের জন্য হারিয়ে যাবে, চিরদিনের মতো। তোরা এমন একটা পৃথিবীতে আছিস না মা, আমরা তো পারলাম না।
তোরা এই পৃথিবীটাকে খুব সুন্দর করে সাজিয়ে দিস, যাতে এরপরে তোদের যখন ছেলেমেয়েরা এই পৃথিবীতে আসবে তারা যেন একটা সুন্দর নির্মল পৃথিবী পায়। এরকম বিষাক্ত পৃথিবী নয়, বিষাক্ত পৃথিবী নয়। কে কি হলো? তুমি তুমি কাঁদছো কেন? তোমাকে রেডি হতে বললাম না? তোমার ড্রেস দিয়ে এসছি, তুমি রেডি হবে না? রেডি হয়ে আর কি হবে? এই তো মণ্ডপেই থাকবো, খাটাখাটনি করতে হবে, রেডি হয়ে কি করবো? তুমি না জামাই? জামাই না, না এই সমাজের কাছে, না এই পরিবারের কাছে। তোমার চোখে আমি কি আমি জানি না প্রীতি, কিন্তু আমার মেয়ের কাছে আমি যেন কোনোদিন অপরাধীরা হয়ে যাই। সে আমি বেঁচে থাকি বা মারা যাই, আমার ফটোর সামনে দাঁড়িয়ে হোক বা আমার সামনে দাঁড়িয়ে, যাতে কোনোদিন এটা না বলে বাবা, বাবা ইউ আর গিলটি, বাবা ইউ আর ক্রিমিনাল। এটা যেন কোনোদিন না বলে। এটা করো না প্রীতি, আমি মারা যাব। তোমার মেয়েকে তুমি এত ভালোবাসো, তাহলে এসব করতে গেলে কেন? বুঝতে পারিনি গো, আমি বুঝতে পারি। যখন যখন ওকে আমি আমার কোলে তুললাম না, আমি তখন বুঝতে পারলাম বাবা কাকে বলে। ওই তো আমাকে শিখিয়েছে যে বাবা কাকে বলে। ও আমাকে শিখিয়েছে একটা একটা পিতার কর্তব্য, একটা একটা পিতার আদর্শ। হ্যাঁ? ওই তো শিখিয়েছে। হোয়াটএভার, ধরো ওকে। কোথায় যাচ্ছ তুমি? মণ্ডপে ওরা কিছুক্ষণের মধ্যে এসে পড়বে। তুমি তুমি কি করে জানলে? আমি অনেক কিছুই জানি প্রীতি, অনেক কিছুই জানি। প্রীতি, কি? শোনো, আবার যদি কিছু হয়ে যায় না, মানে ধরো আমি যদি মরে যাই। কি বলছো কি তুমি? কেন এসব বলছো? কেন এসব ফালতু ফালতু কথা বলছো? কেন বলছো বল? তোমার সাজা কেটে তুমি ফিরে আসবে, আর আমিও তোমাকে কথা দিচ্ছি, তোমার মেয়ে কখনো জানবে না যে তুমি অপরাধী। কখনো জানবে না ও। সে তার বাবাকে এমন ভাবে পাবে যাতে তোমাদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি না থাকে। তুমি কেন এভাবে কথা বলছো? কেন বলছো? আমার মন বলছে প্রীতি যে আমার কিছু একটা হয়ে যেতে পারে। আমি আমি দেবো, দেবো, এটা কি? এটা কি দেবো? দেবো, দেবো, এটা কি বলো? কি হলো? কিছু না, কিছু না, দেবো, আমার কথাটা শোনো। দেবো, আমার কথাটা শোনো। দেবো, আমার কথা। দেবুর কাছে রিভলভার। তুই তাড়াতাড়ি তাড়াতাড়ি বড় হয়ে যা। আমি আর পারছি না, আমি আর পারছি না, আমি কিচ্ছু বলতে পারছি না। দেবুর, দেবুর, দেবুর পকেটে রিভলভার কেন? বিয়ে বাড়িতে দেবুর পকেটে রিভলভার কেন? এই তো তোমাকেই খুঁজছিলাম। কোথায় ছিলে তুমি? কোথায় ছিলাম মানে? বাড়ির বউ কোথায় থাকবে স্বয়ংভু? পুরো বিয়ে বাড়িতে কত কাজ তুমি জানো? সমস্ত কাজ করে পুরো বাড়ি সামলে তবে আমি এবার জগদ্ধাত্রী মুখার্জির খোলস ছেড়ে জাফ সামলাবো। ওকে মাই ডিয়ার ডার্লিং।
এসো এসো বেরো, আমি চেঞ্জ না, বলছি না, 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 না। চেঞ্জ করব না, তো। তুমি চেঞ্জ করবে না। কেন? তুমি জগদ্ধাত্রী মুখার্জি থাকবে, জয় সান্যাল সাজবে না তুমি। কি বলছো কি তুমি স্বয়ম্ভু? আজকে বিয়ে বাড়িতে কি হতে পারে তুমি তো সব জানো। সব জানি বলেই বলছি, তুমি আমার বেবি ক্যারি করছো, তুমি প্রেগনেন্ট, তুমি অন্তঃসত্ত্বা। স্বয়ম্ভু, তুমি তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো। তুমি এই সময় কোনো রকমের রিস্ক নেবে না। আমি তোমাকে বলছি, আমি তোমাকে নিয়ে কোনো রকমের রিস্ক নেব না। তুমি আমার বেবিকে ক্যারি করছো, আমি তোমার হাজবেন্ড। প্লিজ দেখো, আমি তোমার কাছে হাত জোড় করছি। আমি তোমাকে যতটা ভালোবাসি, আমি আমার সন্তানকে ততটাই ভালোবাসি। প্লিজ জগদ্ধাত্রী, ওর যদি কিছু হয়ে যায় কি হবে ভাবতে পারছো? এই ড্রেস পরে লোডেড গান নিয়ে তুমি ওখানে ফাইট করবে, সেটা আমি চাইছি না। কোনো রকমের ফাইটিং নয়, কোনো এনকাউন্টার নয়, কিচ্ছু নয়। তুমি বিয়ে বাড়িতে চুপচাপ একটা জায়গাতে দাঁড়িয়ে থাকবে। মানে তাহলে সামলাবে কে? আমি আছি, পুরো ফোর্স আছে, সাধু বটপ্যাল আছে, ওখানে সব চোস্ত অফিসাররা আছে, এক একজন মিনি জ্যাজ সান্যাল বলতে পারো। দেখো, আমরা পুরোটা সামলে নেব, কারোর গায়ে আঁচ আসতে দেব না। আমি তোমাকে প্রমিস করছি, স্পেশালি তোমার গায়ে। আমার সন্তানকে পৃথিবীতে আনার দায়িত্ব যতটা তোমার, তার থেকেও বেশি আমার। দাও এই, দাও স্বয়ম্ভু, দাও। স্বয়ম্ভু, কিন্তু না, স্বয়ম্ভু, কোনো কিন্তু নয়। তুমি এই শাড়িটাই পরে থাকবে, ঠিক আছে? তুমি এই শাড়িটাই পরে আরে থাকবে। তুমি বুঝতে পারছো না, তুমি জানো না ওরা কি প্ল্যান করে এসেছে। আমার জানার দরকার নেই। আমি শুধু এটুকু জানি যে আমরা এফিশিয়েন্ট অফিসার। আমরা যা খুশি করতে পারি সিভিলিয়ানদের নিরাপত্তা দেওয়ার জন্য, তাদের বাঁচিয়ে রাখার জন্য। কোনো জায়গায় যাতে ক্রাইম না হয় তার সমস্ত ব্যবস্থা আমরা করতে পারি। দেখো, আমরা উপস্থিত থাকবো, তুমি একদম চিন্তা করো না। আর হ্যাঁ, তুমি কোনো আগ্নেয়াস্ত্র ওঠাবে না, কোনো রকমের গান ওঠাবে না, তুমি কোনো কিছু হাতে নেবে না। নো রিভলভার, নো লোডেড গান। বুঝতে পেরেছো? প্রমিস করো আমাকে, প্রমিস করো। ঠিক আছে, প্রমিস করছি আমি কোনো আগ্নেয়াস্ত্র হাতে তুলব না, কিন্তু ঠিক ততক্ষণ পর্যন্ত যতক্ষণ তুমি আর বর্দি সেফ থাকবে, যতক্ষণ পর্যন্ত তোমার আর বর্দির গায়ে একটাও আঁচ আসবে না, ততক্ষণ। জগদ্ধাত্রী, কিন্তু তোমাদের গায়ে যদি কোনো আঁচ আসে, তোমাদের যদি কেউ আক্রমণ করার চেষ্টা করে, তোমাদের যদি কেউ শুট করার চেষ্টা করে, তাহলে কিন্তু জগদ্ধাত্রী দু হাতে দুটো রিভলভার তুলে নেবে এবং প্রত্যেকটা বুলেটে ঝাঁঝরা করে দেবে ক্রিমিনালদের। বিপদ মুক্ত করবে এই মুখার্জি পরিবারকে। ডান? ডান। লাভ ইউ। আই লাভ ইউ টু। সাধুদাস স্পিকিং, ওভার। কয়েকশো গজের মধ্যে কন্যা পক্ষের গাড়ি প্রায় কনভয় করে নিয়ে আসা হচ্ছে। গাড়ির কনভয়, ওভার। কনভয়? হ্যাঁ, প্রচুর গাড়ি আসছে পরপর, তাতে আবার স্পেশাল সিকিউরিটি আছে। সিকিউরিটি? ওকে, ওভার। কি আসছে? কি হয়েছে স্যার? অনেক বড় একটা কনভয় টাইপে আসছে বলতে পারো। সেখানে সিকিউরিটি গার্ড আছে, নিরাপত্তা রক্ষী বাহিনী পর্যন্ত রয়েছে। কে আসছে? মালা চ্যাটার্জি কোন পরিবারের মেয়ে যে তাদের সুরক্ষা দিতে এত আয়োজন? আপনি চিন্তা করবেন না স্যার, আপনি শুধু হুকুম করবেন। আমি বিয়ের মণ্ডপেই থাকবো। আমি নিরাপত্তা নিশ্চিত করতে চাই, যাতে কোনো রকমের কোনো দুর্ঘটনা না ঘটে। কিসের দুর্ঘটনার কথা হচ্ছে? আরে কিচ্ছু নয়। বলছি যে তোমার সাজানো হয়ে গেছে? হ্যাঁ, সাজানো হয়ে গেছে একদম, মানে সব কিছু কমপ্লিট। খালি আলোগুলো লাগানো বাকি ছিল। আমি লোকজন ডেকে তাড়াহুড়ো করে আমি সমস্ত কিছু করিয়ে দিয়েছি। তবে একটু পরেই তো কন্যা পক্ষের গাড়ি চলে আসবে, তাই না? ইতিমধ্যেই চলে এসেছে, প্রায় কয়েকশো গজের মধ্যেই গাড়িগুলো রয়েছে। গাড়িগুলো মানে কটা গাড়ি? প্রায় কনভয়, পরপর গাড়িগুলো আসছে উইথ স্পেশাল সিকিউরিটি। কে আসছে? সেটাই তো $1 মিলিয়ন কোয়েশ্চেন, মাই ডিয়ার। কি গো, এখনো বসে আছো? তৈরি হবে না? সেজে গুজে বিয়ের আসরে যাবে না? না,
আমি যাব না। বৈদেহী যা করছে অন্যায় করছে, মেহেন্দির সাথে অন্যায় করছে, পরিবারের সাথে অন্যায় করছে, সব থেকে বড় অন্যায় করছে ও আমাদের মেয়ে কৌশিকীর সাথে। এমন একটা মেয়েকে বরণ করে ঘরে তুলেছে যে মেয়েটা বিয়ের আসরে যাওয়ার আগেই অফিসে পৌঁছে গেছে, সেখানে বোর্ড অফ ডিরেক্টরদের মিটিংয়ে একেবারে ঝড় তুলে দিয়েছে। একের পর এক শেয়ার হোল্ডারদের শেয়ার কিনে নিচ্ছে, আমাদের মেয়েটাকে প্যাঁচে ফেলতে চাইছে। দেখো আমি সব বুঝতে পারছি, কিন্তু তবু বলছি একবার চলো ওখানে। আমি যাব না, আমি কিছুতেই যাব না। তুমি বিশ্বাস করো, আমার ইচ্ছে করছে না, আমার একদম ইচ্ছে করছে না। বিশ্বাস করো, ওই তামাশা দেখতে আমার ইচ্ছে করছে না। ভার্গবী, ইচ্ছে না থাকলেও অনেক সময় কর্তব্যের খাতিরে যাওয়া উচিত, যেতে হয়। কর্তব্য? কিসের কর্তব্য? তুমি কোন কর্তব্যের কথা বলছো? হ্যাঁ, রাজনাথ এই বিয়েটাকে সাপোর্ট করছে না, আমি করছি না, তুমি করছো না, অথচ দেখো তাও কিন্তু বিয়েটা হচ্ছে। তার কারণ বৈদেহী মুখার্জি বিয়েটা সাপোর্ট করছে। মা, তুমি রেডি হয়ে নাও। আর বাবা, তুমি... আরে আমি তো তৈরি, তোর মাকে বলছি রেডি হতে, সে তো মানছেই না। দেখ না, একটা ভালো শাড়ি পরেনি, একটা ভালো গয়নাও পরে। ঠিকই আছে, আমারই তো মা। যাই হোক, সাজতে হবে না, কিন্তু পাশে গিয়ে দাঁড়াও, যাতে ভবিষ্যতে বৈদেহী মুখার্জি তোমার দিকে আঙুল তুলে এটা বলতে না পারে যে তুমি আমার পাশে ছিলে না। যতই হোক তোমার যা হয়, এত বছর ধরে এই সংসারটা তো তোমরা দুজনেই টানছো। কৌশিকী, যা ঘটছে কি হচ্ছে বলতো? তোমরা চিন্তা করো না মা, যা ঘটছে তা ঘটবে না, আর যেটা ঘটবে সেটা তোমরা কল্পনাও করতে পারছো না। মানে আমি তো তোর কথা কিছুই বুঝতে পারলাম না। মা, আমার উপর ভরসা বিশ্বাস আছে তো নাকি? হ্যাঁ। বাবা, তোমার আছে তো? আছে তো, পূর্ণ বিশ্বাস আছে তোর প্রতি। তুই একা কাঁধে পুরো পরিবারটাকে, পুরো কোম্পানিকে বয়ে নিয়ে চলেছিস। তোর উপর বিশ্বাস থাকবে না তো কার উপর থাকবে? আমার তো রীতিমতো অহংকার হয় তোকে নিয়ে। তোর মতো মেয়ে আমাদের ঘরে এসেছে, এ তো ঈশ্বরের আশীর্বাদ রে। ঠিক আছে, তাহলে সেই ঈশ্বরের দোহাই দিয়ে বলছি, তোমরা আবার দেরি না করে চলো। বড়দি, হ্যাঁ, একবার নিচে চলো। বড় জেঠিমণি, বড় জেঠু, চলো। কেন রে? দেখো কত গাড়ি এসেছে, একের পর এক গাড়ি ঢুকছে, কিরম যেন মনে হচ্ছে কোনো সেলিব্রিটির বিয়ে। কম কিসে? এই বাড়িতে বিয়ে মানেই তো একটা নিউজ। ঠিকই বলেছ, নিউজ। কিন্তু কোন নিউজ আর কি নিউজ সেটা কাল সকালে হেডলাইন্সই পাবে। যাই হোক, মা চলো। বাবা চলো, গড়িমা চলো। নন্দিতা, তুমি দুজন অফিসারকে নিয়ে বাইরে যাবে। ওদের পজিশন হবে মেন গেট থেকে ঠিক 20 ফিট দূরত্বের মধ্যে। আর সরাসরি যে গাড়িগুলো রাখা রয়েছে তার পেছনে একজনকে থাকতে হবে, তাকে অ্যালার্ট থাকতে হবে, চারিদিকটা নজরে রাখতে হবে। আর মেন গেটে থাকবে চিরঞ্জিত, তুমি মেন গেটে থাকবে। নন্দিতা, তুমিও মেন গেটে থাকবে। আর স্পেশাল সিকিউরিটি ফোর্সের একজন মেল অফিসার, একজন ফিমেল অফিসার মেন গেটে থাকবে। তারা প্রত্যেককে চেক করবে। আজকে যারা যারা ইনভাইটেড আছে প্রত্যেককে চেক করবে, মেটাল ডিটেক্টর দিয়ে চেক করবে, যাতে কেউ কোনো রকম আগ্নেয়াস্ত্র নিয়ে ভেতরে আসতে না পারে। আর সন্দেহজনক কাউকে দেখলে ওইদিকে রুমে নিয়ে গিয়ে তাকে ইন্টারোগেট করা হবে। গ্রেট, আমি থাকছি এখানে, সেন্ট্রাল অফ দ্য হল, মানে এখানেই থাকছি আমি। স্বয়ংভু, আমি পুরো 360 ডিগ্রি কভার করছি। ওকে, আমি সেন্টারেই থাকছি। না জগদ্ধাত্রী, না, তুমি কোথাও থাকবে না।
তুমি বিয়ের মণ্ডপেই থাকবে। বিয়ের মণ্ডপটা তো সেন্টারেই স্যার। ওকে, আমি বিয়ের মণ্ডপেই থাকছি, হবে? কিন্তু তুমি কিন্তু আমাকে কথা দিয়েছো, হ্যাঁ, যে তুমি কোনো রকমের আগ্নেয়াস্ত্র হাতে তুলবে না। মানে কথা দিয়েছে মানে? এটা কি ডিউটি হচ্ছে নাকি রোমান্স হচ্ছে? এক মিনিট স্বয়ং, তুমি ওর থেকে কি কথা আদায় করেছো? স্যার স্যার আমি জানি যে ডিউটি ইজ ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু জগদ্ধাত্রী প্রেগনেন্ট। কয়েক মাস হয়ে গেছে, কয়েক মাস অতিবাহিত হয়ে গেছে, কয়েক সপ্তাহ অতিবাহিত হয়ে গেছে। কালকে ওর আল্ট্রাসোনোগ্রাফির জন্য ডেট আছে ডক্টরের কাছে। আমি কোনো রিস্ক নিতে পারবো না। আমি ওকে বলে দিয়েছি কোনো রকমের ওয়েপেন্স হাতে তোলা যাবে না, কোনো রকমের গানস ও হাতে তুলবে না, কোনো এনকাউন্টার নয়, কোনো ফাইট নয়। তার জন্য আমরা আছি। বাড়ির বাঁ দিকে 5 জন, বাড়ির ডান দিকে 5 জন এবং বাড়ির পেছন দিকে 5 জন। আমি পুরোটা ঘিরে রেখেছি। তাছাড়াও কলকাতার নামী একটা সিকিউরিটি এজেন্সি, ওরা 24 ঘন্টা কাজ করছে। ওরা গেটের সামনেও রয়েছে, সো নো রিস্ক। স্বয়ংদা, স্বয়ংদা বলছি, সমস্ত গাড়ি এসে গেছে, এবার তো কাউকে পাঠাতে হবে আমাদের রিসিভ করার জন্য। তুমি এসো, যতই হোক তুমি এ বাড়ির বড় ছেলে, তুমি এসো। হ্যাঁ চলো জগদ্ধাত্রী, আমি একটু ওদিকে যাচ্ছি। হ্যাঁ এক মিনিট স্বয়ংভূ মুখার্জি স্যার, স্বয়ংভূ মুখার্জিকে একটা কথা বলে দিই। আমি কথা দিয়েছি হাতে আগ্নেয়াস্ত্র তুলবো না যতক্ষণ পর্যন্ত সিচুয়েশনটা স্বয়ংভূ মুখার্জির কন্ট্রোলে থাকবে।